জ্যাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদাউস মৌমিতা নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। ভোট গণনা করতে আসার পর সকাল 8:45টার দিকে জ্যাকসু নির্বাচন অফিসে বসে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে জরুরি চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জান্নাতুল ফেরদাউস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ভবনে যেখানে ভোট গণনা চলছে সেখানে যাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার সহকর্মী সহ তার ছাত্রছাত্রীরা তাকে সেখান থেকে নিয়ে এনাম হসপিটালের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল তিনি তার দায়িত্ব পালন করছিলেন এবং গত রাতেও তিনি অসুস্থতা বোধ করছিলেন দেখেই তাকে আসলে বিশ্রামের জন্য বাসায় পাঠানো হয় এবং রাত পেরিয়ে সকালে তিনি এসেছেন আসলে তার আজকের যে দায়িত্বটি রয়েছে ভোট গণনার সে দায়িত্বটি পালন করার জন্য। এখন বর্তমানে আমি আছি পুরাতন কলা ভবনের সামনে, এইখানে তাকে নিয়ে আসা হবে এবং এখানে তার জানাজা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং সেটা বাদ জুমা হওয়ার কথা রয়েছে। তিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি আসলে আজকে সকালে যখন এসেছিলেন, তিনি যেহেতু পোলিং এজেন্ট ছিলেন সেহেতু ভোট গণনার কাজে সহায়তা এবং তার দায়িত্বের জায়গা থেকে তিনি তার দায়িত্ব পালনের জন্যই এসেছিলেন প্রক্টর অফিসে এবং সেখানে তিনি যখন ঢুকবেন রুমের মধ্যে ঠিক তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি পড়ে যান এবং পরবর্তীতে তাকে কিছু শিক্ষার্থী সহ তার সহকর্মীরা সেখান থেকে তুলে ট্রেচারে করে আসলে অ্যাম্বুলেন্সে করেই এনাম হসপিটালে পাঠানো হয়। আমরা ডাক্তারের সাথে কথা বলেছি এনাম হসপিটালে যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন ডাক্তার শাওন মেডিকেল অফিসার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাকে এভাবে নিয়ে আসা হয়েছে, পরিবারের সদস্যরা তাকে নিয়ে এসেছে, সাথে কিছু শিক্ষার্থী ছিলেন এবং সহকর্মীরা ছিলেন তারা মোটামুটি দ্রুততার সাথেই নিয়ে গেছেন, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়েছে এবং সে মৃত্যুর জায়গা থেকে যে বিষয়টি জানানো হয়েছে তারা স্বাভাবিক মৃত্যু হিসেবেই দেখেছেন এবং পরবর্তীতে লাশ হস্তান্তর করা হয়েছে পরিবার সহ যে গিয়েছিলেন আসলে সহকর্মীরা যারা গিয়েছিলেন তাদের কাছে। এবং পরবর্তীতে আমাদেরকে জানানো হয়েছে যে পুরাতন চারুকলা ভবনের সামনেই তার জানাজা হবে, যদিও সেটা 12টার সময় দেওয়া ছিল কিন্তু পরবর্তীতে সেটা সময়টা পরিবর্তন করে বাদ জুমা করা হয়েছে। এখন আসলে এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন, সহকর্মীরা অবস্থান করছেন, সবার আসলে মনের মধ্যে যে খারাপ লাগাটা, যে আসলে এই হৃদয় বিদারক একটা ঘটনা হঠাৎ করে চলে যাওয়া, এই বিষয়টা অনেকেই মানতে পারছেন না, অনেকের এই জায়গা থেকেই খারাপ লাগা এবং তারা বলছেন যে অনেক এই বিভাগের একজন দায়িত্ববান ব্যক্তিত্ব ছিলেন জান্নাতুল ফেরদৌস ম্যাম। তার যাওয়াতে এই বিভাগের অনেক ক্ষতি হয়েছে এবং হবেও আগামীতে এবং সকলেই। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।